নমস্কার সবাইকে। আমি দীপ। আপনারা দেখছেন রয়্যাল পিজেন, আর সাথে ডিএনএস ব্রোজ ফেসবুক চ্যানেলে এই ভিডিওটা যাবে। তো আমরা দুই ভাই মিলে এই চ্যানেলটা আবার চালু করেছি। আমার নিজের ভাই, সে আমার বাড়ি থেকে একটু দূরে থাকে, তার ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এবারে আজকের একটু আপনাদের সাথে কানেক্ট হতে এলাম, আপনাদের সাথে একটু কথা বলতে এলাম। আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, তাই জন্য আমি একটু ভিডিও বানাই। তো সঙ্গে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ারও হয়ে যাবে। তো আজকের আমরা একটু আলোচনা করব যে পায়রাদের এই সময় খাওয়া দাওয়া, বা অনেক সময় কি করে পায়রারা ভালো খাবার দিলেও খেতে চায় না, একটু কম খায়, বা কোনো কোনো দিন একটু খেতে ইচ্ছেই করে না, পায়রা একটু গা ম্যাচ ম্যাচ করে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলটার বিষয়ে একটুখানি আমি ছোট্ট করে বলে দিই। এই চ্যানেলটা আমি 4 বছর আগে শুরু করেছিলাম, 2022 সালে শুরু করেছিলাম। 2023-এ আমি কাজ পাই। আর তারপরে কাজের চাপের জন্য আমি দীর্ঘ 3 বছর, 4.5 বছর অলমোস্ট, আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো সেক্ষেত্রে আমরা আবার শুরু করেছি। আমার ভাই এই বিষয়ের জন্য খুব আমাকে উৎসাহিত করেছে, তার নাম সায়ন। তো উৎসাহিত করেছে, তো আমিও বিষয়টাতে একটুখানি পক্ষপাতিত্ব হলাম যে ঠিক আছে, চলো আবার শুরু করা যাক। এইখানে কিছু কিছু বিষয় থাকবে, একটু পায়রার টিপস থাকবে, পায়রার সম্বন্ধে কিছু ট্রিটমেন্ট আমরা যেটুকু জানি শেয়ার করব। আমাদের ডেলি একটা ব্লগস হবে কম বেশি, যে পায়রা দেখাবো, কি পায়রা আমার কাছে আছে, কিভাবে আমি ট্রিটমেন্ট তাদের করি, কীভাবে তাদেরকে আমি ভালো রাখি, এইসব বিষয়। এবার মেন পয়েন্টে আসি, মেন কথায় আসি আমি। সেটা হলো, এই টাইমে আপনারা পায়রাদেরকে একটু রুটি খাওয়াতে পারেন। প্লেন রুটি দিলে চলবে, কিন্তু তার সাথে যদি একটু পারেন, ছোলার আটা পাওয়া যায় বাজারে কিনতে, বা অনলাইনে আপনারা একবার দেখতে পারেন, ছোলার আটা পাওয়া যায়। ছোলার আটা হলো আপনারা অল্প করে নেবেন। যদি এই আটা নেন 1 কিলো, কথার কথা, আর ওই আটাটা নেবেন তার 1/4, মানে 250 গ্রাম। তো সেইভাবে আপনারা মিলিয়ে মিলিয়ে করবেন। সঙ্গে একটু আমচুর পাউডার দিতে পারেন। আপনারা বাজারে মার্কেটে এমনিই পেয়ে যাবেন আমচুর পাউডার। সঙ্গে একটু টারমারিক, মানে যেটা কাঁচা হলুদ একটা হয়, মানে কাঁচা বলতে যে হলুদটা বেটে হলুদ করে, ঠিক আছে, ওই হলুদটা আপনারা নিতে পারেন। ওই হলুদের পাউডার, ওটা আপনি 5 থেকে 10 গ্রাম নিতে পারেন। ওর সাথে মিলিয়ে আপনি একটা রুটি বানালেন, একটু বিট নুন দিলেন, একটু গোলমরিচ দিলেন, অল্প অল্প, একদম অল্প অল্প পরিমাণ মতো। ওটা আপনি যখন আটা মাখছেন তখন অল্প অল্প দেবেন, ওটা দিয়ে রাখার দরকার নেই। তো এই সেট আপটা আপনি করে বর্ষাকালে সপ্তাহে অন্তত 3 দিন আপনারা পায়রাদেরকে রুটি দিতে পারেন। রুটি দিলে পায়রার হেলথ খুব ভালো হবে, পায়রাদের ডাইজেশন খুব ভালো হবে। আর রুটির সাথে সাথে আপনারা তো দানা দিচ্ছেন, তো পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। পায়রাদের এই টাইমে খুব পেট ভরে খাইয়ে দেবেন না। একটু উষ্ণ গরম জল এই টাইমে ব্যবহার করুন, সকাল বিকেল। কারণ হুটপাট বৃষ্টি হচ্ছে, হুট করে গরম পড়ছে, হুট করেই এখন আমার ঘাম হচ্ছে। এক্ষুনি বৃষ্টি, খুব জোর বৃষ্টি হয়ে গেল। তো সেই জন্যই বলছি যে এই টাইম একটু মেনে মুনে চলতে হবে আপনাদেরকে। পায়রা খুব সূক্ষ্ম জিনিস, এদেরকে মেনটেন করা আমাদেরই দায়িত্ব। আমরা যেহেতু পুষেছি, কেউ তো করে দিয়ে যাবে না, আপনাকেই করতে হবে। তো আমরা এটাই বলতে চাই যে পায়রা আপনারা পুষছেন, যেভাবেই পুষছেন, যার যেরকম সামর্থ্য সেভাবে পুষছেন, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মেজর জিনিস আছে, কিছু কিছু মাইনার, ছোট্ট ছোট্ট এমন কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে একটু মেনটেন করে চললে আপনাদের পায়রাগুলো ভালো থাকবে। আর সাথে একটু যেদিন রোদ্দুর বেরোবে, ভালো রোদ হবে, সেদিনকে একটু ভাত দিতে পারেন। ভাতে একটু তরকারি বা একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে আপনারা পায়রাতে দিতে পারেন। এতে টেস্ট চেঞ্জ হবে। আমাদেরও তো ইচ্ছা করে যে এই বর্ষা ওয়েদারে একটু বেশ চটপাটা কিছু খাই, একটু টক ঝাল মিষ্টি কিছু খাই, আমাদেরও তো ইচ্ছা করে। তো তেমন ওদেরও ইচ্ছা করে, কিন্তু ওরা তো বলতে পারে না। তো এই জিনিসগুলো একটু আপনারা মেনটেন করবেন, দেখবেন আপনার পায়রা খুব ভালো থাকবে। এর পরবর্তী একটা ভিডিও আসবে, পায়রাদেরকে এই টাইমে কি কি দানা দেবেন, তাদের পরিমাণ কি কি হতে পারে। আপনি 10 কিলো বানালে 10 কিলো বানাতে পারেন, আপনার যেরকম পায়রা সেরকম বানাতে পারেন। সেটা আমার ভাই এই চ্যানেলে ভিডিও করে পাঠাবে, ভিডিও করে আপলোড করবে। আপনারা সেটা দেখবেন, তার জন্য আমাদের সাথে কানেক্ট থাকুন। আজকের এইটুকু, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার শখের জিনিসদেরকে একটু মেনটেন করে ভালো রাখার চেষ্টা করবেন, এতে দেখবেন আপনার শখটা বহুদিন যাবে।